গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। বেশ অনেক কথা জমে আছে। তার আগে বলি যে আজকে সকালে উঠেই আর কি প্রায় উঠেছি 5:30টার মতো। তো 5:30টায় উঠে স্নান টান করে আগে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি যে অ্যাফ্লিক্স খাই বা আমন্ড গরম জল এগুলো টোটাল খেয়ে আর কি বসতে রান্নাঘরটা পরিষ্কার করতে যাচ্ছি। আর দেখছি আমাদের এই গুন্ডুসটা এসেছে আর কি। তো এই আর কি আমাদের বাড়িতে আসে। আর এটা হচ্ছে আমার একটা দেওরের ছেলে। তো একে আমরা প্রচণ্ড ভালোবাসি, যেহেতু একটা বাচ্চা অনেকটাই বাচ্চা আমাদের ছেলেগুলো তো একটু বড় হয়ে গেছে, আর এটা একটা অনেকটাই বাচ্চা। তো আমার বাচ্চা এমনি ভালো লাগে। তো ওর সাথে একটু ইয়ার্কি মারতে মারতে তারপর দেখছিলাম আর কি আমার কাছে সব পড়তে চলে এসছে। তো তারপরে ওদেরকে পড়িয়ে তারপরে আর কি পড়িয়ে টড়িয়ে তারপর নিয়ে আমাকে আর কি রান্নাঘরটা পরিষ্কার করবো। এদিকে জানো তো একটু চারিদিকটা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কারণ আমার একটু লজ্জাই লাগছে বলতে পারো, কারণ আমি না এখনও পর্যন্ত ওই সবার সামনে যে ভিডিওটা করবো একটু লজ্জাই পাই, যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারে একদম। তো সবাই দেখবে, কে কী বলবে, ওই হিসাবেই আর কি। আর যেহেতু গ্রামে বাড়ি জানো তো নানা রকম কথা তো হতেই থাকে। তো এইদিকে তারপর আমি আর কি সব বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি। আর যে কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলছিলাম, সেই কথাটা হলো জানো তো, তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে বা তোমাদের সাথে আমার কথা বলতে প্রচণ্ড ভালো লাগে। যেটার জন্যে হয় না সেটা হচ্ছে, ধরো আমার একটা বাড়ির কাজ কত রকম থাকে তোমরা জানো। একটা সংসারে কম বেশি অনেক কাজই থাকে। তো সেই সংসারের কাজ থাকে, আমার একটি ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে স্কুলে রেডি করা, তাকে পড়াশোনা, তাকে সময় দেওয়া, তার পিছনে একটা আলাদা পরিশ্রম আছে। তারপরে আমি টিউশনি পড়াই। তো সেই হিসেবে একটাই ক্যামেরা অন করব, তারপরে আবার কিছু কাজ করব, আবার ক্যামেরাটা সেটিংস করতে হবে। তো সেই হিসেবে মনে হয় শরীরে এনার্জিও আমি পাই না। আবার একদিক থেকে মনে হয় ক্যামেরাটা অন করবো, তার থেকে এই কাজটা করে নিই তারপরে করব। তো সেই হিসেবে ভিডিও করা, আবার অনেক সময় ভিডিও করা থাকে, এডিটও করা থাকে, শুধু ওই কাজের জন্য। কারণ সারা দিনের পর এত কাজ পরিশ্রম এক হাতে করার পর না, যখন সারাদিন পর একবার বিছানাটা এসে শুই, আর কিচ্ছু করতে মন যায় না, একদম ঘুমিয়ে যায়। তো ওই জন্যই আর কি। তো তোমাদের সাথে কত কথা জমে থাকে, কত কথা শেয়ার করার থাকে, তাও হয় না জানো তো। এই শুধুমাত্র আমার এই নিজের এনার্জি পায় না। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অত রান্নাঘরের একটা যাবতীয় যা বাসন, যেহেতু আমি আজকে ডিপ ক্লিন করছি, কত বাসন থাকে দেখতে পাচ্ছ, সেগুলো টোটাল ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আর কি আমি ঘরটা মুছে দিচ্ছি। এখন প্রায় বেজে গেছে 10:30টার ওপর জানো তো। যেহেতু আমার সকাল থেকে রান্নাঘরটা পরিষ্কার করতেই, ওদেরকে পড়িয়ে উঠিয়ে অত সময় চলে গেছে, তাই আমি আর কি ঘরটাও মোছার সময় হয়নি। আর এদিকে কিন্তু আমার আজকে রান্নাও এখনও হয়নি। তো এইদিকে আমি আর কি আগে ভাবলাম যে না, বাসি ঘরটা পড়ে আছে। আর তোমাদেরকে বলি, ভেবো না যে আমি বাসি ঘরে ঠাকুর করি। আমার ঠাকুর ঘরটা হচ্ছে আলাদা সেপারেশন আছে, ঠাকুর ঘরটা একটু আলাদা আছে। তার কারণে আমি আর কি স্নান টান করে আগে ঠাকুর ঘর মুছে, প্রথম দুয়ারে জল দিয়ে ঠাকুর ঘর মুছে আমি ঠাকুরটাকে করে নিই। তারপরে আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করি। আর এইদিকে দেখো, আমি ওই সব কাজ করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে বিশাল কিছু রান্না করিনি আমি, শুধুমাত্র এদিকে শাক বসাইছিলাম, এদিকে ডাল, আর এদিকে দেখছো দুধটা বসাইছি, আর এদিকে শুধু জাস্ট ভাতটা হয়েছে। আর এদিকে দেখো যত বড় ব্যাপারটাই যত কাঁচের জিনিসগুলো আছে, গ্লাস বাটি, আর ওইটাই যত থালা ডিশ এগুলো আছে। দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটার অবস্থা। তো চারিদিকে তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো তারপরে আর কি পুরো টোটাল রান্নাঘরটাও পরিষ্কার করে, যেখানে জিনিস রেখে মুছে, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর আর এনার্জি থাকেনি। তারপর আমার বিকালে পড়ানো ছিল, সেগুলোও পড়াইছিলাম। তারপরে সন্ধেবেলার পর হঠাৎ করে সবাইকে বললো যে আজকে ফিস্টি করবি। আর তোমাদের দাদাভাইরা আর কি ধান কাটা যে মেশিনগুলো হয়, সেই মেশিনটা এনেছিল। তো সেখানে কিছু টাকা বেঁচেছিল, তো ওরা ফিস্টি করেছিল একদিন। তো ওরাই আর কি হঠাৎ করে একদিন বললো যে ওদের ফ্যামিলি নিয়ে আর কি ফিস্টি করবে। তো তাই ফিস্টি করছিল। আর যেহেতু আমরা একটু বিরিয়ানি প্রত্যেকজনাই পছন্দ করি, তাই হচ্ছে আর কি বিরিয়ানি আর চিকেন কষা। দেখতে পাচ্ছি এদিকে আর কি এটা হচ্ছে আমার যা। তো
ও এদিকে আর কি চালটা দিয়ে দিচ্ছে ভাতেতে, দু জায়গায় বসেছে জানো তো, এদিকে গ্যাসেতে বসেছে আবার ওইদিকে একটা ইন্ডাকশান, আমার ইন্ডাকশানটা নিয়ে গিয়েছিলাম সেখানে বসেছে। তো এদিকে ও আর কি ধুয়ে গল্প করতে করতে সব দিয়ে দিচ্ছে। আর জানো তো যখন ফিস্টি হয় সবাই এক কাছে আসা হয়, এত মজা হয়, কত রকম কত কথা জমে থাকে, তখন যেন একটা আলাদাই এনার্জি পাই জানো তো, মানে ওই যে ঘরে যে এনার্জিটা লস হয়ে যায়, তো সেটা মনে হয় একটা মাঝে মাঝে ফিস্টি করলে এনার্জিটা বেশ ভালো লাগে। তো এদিকে ছেলেগুলোও ছিল, আজকে ছেলেটাকে পড়াতেও বসায়নি, কারণ ওদিকে রান্নাটারও ব্যাপার ছিল। এদিকে দেখলে ও ইন্ডাকশানের চাল টাল দিয়ে দিয়েছিলো, টোটাল বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি আর কি বিরিয়ানিটা আর কি মানে যেমন জাঁক দেয় বা বিরিয়ানিটা সাজিয়ে নেয় সেরকম আমি সাজিয়ে তারপর আমি দম দিতে বসিয়ে দেবো। এদিকে একটু একটু করে আর কি আমি সব আর কি সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর তারপরে এদিকে বিরিয়ানিটার একদিকে কিন্তু আমি চিকেন কষাটাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বিরিয়ানিটার জন্য আর কি আমি আর কি সব রেডি করে নিচ্ছি। ছেলেগুলো বাইরে খেলছে, তার মধ্যে ছেলেগুলোকে একটু আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি। আর আমার ছেলের বিরিয়ানি হচ্ছে প্রিয় ডিশ, মানে ওর যদি বিরিয়ানি হয় ওর আর কিছু লাগবে না, মানে বিরিয়ানিটা মেন বলতো চিকেনটা, ওকে তুমি যদি একটু চিকেনকে ভাতেতে মাখিয়ে দাও সেটাও বিরিয়ানি, মানে ওর চিকেন থাকলেই ওর আর কিচ্ছু লাগবে না, কোনো জ্বালাবে না। তো এইদিকে সব আর কি তারপরে খেতে বসে পড়েছিলাম। দেখ আজকে খেতে যথেষ্ট দেরিও হয়ে গেছিলো। তো চলো আজকের আমার ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।